नमस्कार, आप देख रहे हैं ASTV24 अंकित संवाद। ASTV24 अंकित संवाद में आप सभी दर्शकों का स्वागत है। A video earlier shared by ASTV24 showing Rothindra Bose being hooted and allegedly disrespected just hours before polling has now gone viral across social media platforms. The clip has sparked widespread discussion and reactions among the public as well as in the political circles. As the video continues to gain attention, all eyes are now on Rothindra Bose's response to the incident and the controversy surrounding it. Let us now hear what he has to say on this matter. Stay tuned with ASTV24 for his exclusive statement. আমার এক কার্যকর্তার বাড়িতে গেছি। কার্যকর্তা মানে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ঝুমা বিশ্বাস। তার বাড়িতে গেছি। আমার সাথে ছিল হচ্ছে আমার দেহরক্ষী এবং আমার মণ্ডল প্রেসিডেন্ট আর আমার পিএ। আমি গেছি তাদের সাথে দেখা করতে, কারণ সে অনেকদিন ধরে পরিশ্রম করেছে, সে খুব অসুস্থ বোধ করেছে এর আগের দিনই। তো তার সাথে আমি দেখা করতে গেছি। তার বাড়িতে আমাদের আরেকজন কার্যকর্তা এসেছে। আর পরে আপনি প্রচার করতে পারেন না বলে প্রচারের কথা বলছে। তো আমি বললাম আমি প্রচার করতে আসিনি। প্রথম কথা, আমার কাছে প্রচারের কোনো সামগ্রী নেই। আর আপনাদের যদি আপনারা নির্বাচন কমিশনকে কমপ্লেন করুন, আপনারা এরকম চিৎকার চেঁচামেচি কেন করছেন? আর আমাকে ওরা এমন ভঙ্গি যে মারমুখী অবস্থায় আসছে। 6-7 জন ছেলে ছিল, আমার সিকিউরিটি আমাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছে। পরবর্তী সময় আমি শুনলাম যে উনি হচ্ছে যে ওইখানকার কাউন্সিলর উজ্জ্বল তর নাম। এবং এর আগে আমি বারবার দেখেছি যে আমাদের পোস্টার ছেড়া হচ্ছে, ওই ওয়ার্ডে একটা পোস্টার নেই আমাদের, এবং আমাদের কোনো কাজ করতে দেয়নি, ওই ওয়ার্ডে আমাদের লোকজনও নেই। তো এই অবস্থায় আমি একটাই শুধু বলছি যে এইরকম টেরর একটা পরিবেশ তৈরি করেছে এরা, এই উজ্জ্বল তর অ্যান্ড হিজ কোম্পানি, তার পরিচিত লোকজন গিয়ে এরকম টেরর সৃষ্টি করে। তারপরে শুনলাম যে আমার যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, একজন মহিলা, তার বাড়িতে গিয়ে থ্রেট করেছে এবং বলেছে যে তুমি কিভাবে কালকে পোলিং এজেন্ট হও, এখান থেকে একটাকে পোলিং এজেন্ট করতে দেবো না, তারপরে আমি কি জিনিস আমি দেখিয়ে দেবো, ফাটিয়ে দেবো তোমাকে, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। তো এই ল্যাঙ্গুয়েজ আমি শুনেছি। আমাকে যে যখন ওটা করেছে, আমার সিকিউরিটি না থাকলে হয়তো আমাকে অ্যাটাক করতো। যাই হোক, কুচবিহারের সমস্ত ওয়ার্ডে মোরলেস এরকম সিচুয়েশন হয়েছে। আমি বলেছি 3 নম্বর ওয়ার্ডে এর আগে কাউন্সিলর আমাকে ঘিরে ধরেছিল, জুতো দেখিয়েছিল, কাউন্সিলর আমাকে ঝাঁটা নিয়ে গিয়েছিল, আমাদের আটকে রেখেছিল অনেক, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার পরে। তো এই সিচুয়েশন কুচবিহার শহরে তৈরি করেছে, কারণ কুচবিহার শহরের মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। তৃণমূল কংগ্রেসকে তারা মনস্থির করে রেখেছে এরকম গুন্ডাগর্দি যারা করে, এইরকম নটোরিয়াস এবং ক্রিমিনাল টাইপের মানুষজনকে তারা নির্বাচিত করবে না। তাই যে কোনোভাবে ভোটটাকে বানচাল করার জন্য এরা এখন এখানকার যে কাউন্সিলর আছে তাদেরকে সামনে নিয়ে এই প্রার্থী তাদেরকে এরকম এগিয়ে দিচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে ইমিডিয়েটলি স্টেপ না হোক, কারণ কালকে নির্বাচন, এই টেরর পরিবেশ যদি সৃষ্টি করে তার ফলে মানুষ ভোট দিতে পারবে না এবং গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হবে। আমি যে নির্বাচন কমিশনের যে বিধি সেটা আমি জানি, এবং আমি আমার কার্যকর্তার বাড়িতে যেতেই পারি, আমার সেখানে কোনো বাধা নিষেধ নেই। টাকা বিলি, আমি কি মূর্খ নাকি যে টাকা বিলি করতে যাবো? আমার কার্যকর্তার বাড়িতে গেছে, আমি টাকা বিলি করতে যাবো? আর ওরা তো ভিডিও ছিল, ওরা তো ভিডিও করেছে, কোথাও দেখাতে পারবে টাকা বিলি? প্রথমে বললো যে আপনি প্রচার করতে কেন এসছেন, ভিডিওতে সব প্রচার করছেন। তারপরে যখন ভিডিওটা শেষ হয়ে গেল, এখন বলছেন টাকা বিলি করতে এসছেন। তার মানে আমরা সুইচ করে যাচ্ছেন, এখানে একটা অ্যালিগেশন আরেকটা অ্যালিগেশন ধরছে। তো এগুলো মূর্খামি কেউ ভাবে না। আর আমরা অশিক্ষিত না, আমরা শিক্ষিত মানুষ, কোনটা করতে হবে কোনটা করতে হবে সেটা খুব ভালো করে জানি। আর টাকা বিলি যদি করতে হয়, মানে টাকা যদি দিতে হয়, আমার যে আছে ওই আমার যে ওয়ার্ড প্রেসিডেন্ট, আমার বাড়িতে ডেকে নেবো, আমি কেন ওর বাড়িতে যাবো? এগুলো হচ্ছে পরিবেশ তৈরি করার জন্য। কেন ওখানে পোস্টার ছেড়া হচ্ছে? একটা পোস্টার বিজেপির নেই, কারণ ওই ওয়ার্ডে একটা লোক বাড়তে পারে না কেন? ভোট আমরা যথেষ্ট বেশি পাই, অনেক মার্জিনে ভোট জিতি, কেন আমাদের কোনো কার্যকর্তাকে ওরা কাজ করতে দেয় না? যে মহিলা কার্যকর্তা আছে সে তো ভয় চোটে এখন কমপ্লেন করতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে, ওকে থ্রেট করছে। এরকম গুন্ডাগর্দি চলবে না। এর দিন শেষ, 4 তারিখের পরে সব গুন্ডাগর্দি বন্ধ হয়ে যাবে। একটা থ্রেট করছে মহিলাকে বললেন, সেখানে কি আপনারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন? জানাবো তো বটে, আমি নিজে জানাবো। এটা শুধু একটা ওয়ার্ডেই হচ্ছে। বেশি আপনাদের চোখের সামনে দেখলেন যে 3 নম্বর কাউন্সিলর আমার সাথে কিরকম ব্যবহার করলো।